আছো তোমরা? আমি কিন্তু খুব খুব ভালো আছি। আশা করব তোমরাও খুব ভালো আছো। হ্যাঁ, সেদিনকে বলেছিলাম না যে গুজরাটের আরও কিছু স্মৃতি আমার কাছে রয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে ভাগাভাগি করে নেব ভিডিওর মাধ্যমে। যেরকমটি তোমরা সবাই দেখছো, আমিও কিন্তু এরকম দর্শন করে নিয়েছি। অনেক মন্দিরের হয়তো নাম জানি না, কিন্তু নামগুলো যে জিজ্ঞেসে করে করে বলবো সেটার আর সুযোগ পাইনি। অপূর্ব, তাই না? সত্যি আমার মনে হচ্ছিল যে এক ছুটে যেন চলে যায়। এত সুন্দর জায়গা, যেখানে জল স্থল সব একসাথে যেন জড়িয়ে রয়েছে। এখানে যে শিব মূর্তিটাই রয়েছে, এখানে নাকি জোয়ার বা যখন জল খুব উঠে আসে তখন নাকি মূর্তিগুলো একদম ঢেকে যায়, আবার যখন জল সরে যায় তখন আবার এই একই রকম মূর্তি আমরা দেখতে পাই। এখানে অনেকে পুজো দিতে আসে। সত্যি যদি দেখতে পারতাম আর নিজে একটু ছুতে পারতাম এই অনুভবটা, প্রাণটা হয়তো জুড়ে যেত। কোনো শব্দই নেই, কোনো কিছুতে যে আমি তোমাদেরকে বোঝাবো যে আমার এই দৃশ্যটা এতটাই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে, সত্যি মন কেড়ে নিচ্ছে গো। এই ভিডিওটা তোমাদের সাথে আমি যেরকম দেখছি, জানি না তোমরা সেই অনুভবটা করতে পারছো কি না। আর আমার মা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে কিন্তু আমার বাপি ওনার ফটো তুলেছে। এমনকি উনি তুলতে না চাইলেও জোর করে তুলিয়েছে, কিন্তু আমার বাপির ফটো একটাও কিন্তু নেই। আছে হয়তো, খুঁজে পেলে হয়তো পাবো, কিন্তু সেটা খুব সংখ্যায় কম। আর এখানে একটা হনুমানজির মূর্তি আছে, অনেক বড়, সেখানেও আবার দর্শন করতে গেছিল। অনেকটা বকবক হয়ে যাচ্ছে না? চলো এবার কথাটা কম বলে তোমাদের সাথে আমি একটুখানি দর্শন করে নিই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, যারা এত কষ্ট করে এই ভিডিওটা দেখছো। জানি অনেক অনেক অসুবিধা হচ্ছে, কারণ ভিডিওটা ঠিক মতন হয়তো তুলতে পারিনি। তাই আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ রইল। কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু কমেন্টের আশায় বসে রইলাম। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।